আমার তো এইখানে অনেক বাউস আছিল, কবি, বেগুন, লাল শাক, লাই শাক, এটা অনেক বাউস আছিল। আবার পরে তারা এনে গাড়ি লইয়া আইসে না, এই রাস্তা কামো লাগছে, আমি তারা নিষেধ বাধা দিছি। তখন তারা আমার কইছেন ঠিক আছে তোমার এটা ক্ষয়ক্ষতি আমরা দিমু, তোমার আইডি কার্ড কথা দেও। কইয়া আমার বাউসটা সব নষ্ট করে ফেলাইছেন, ফেলাইয়া এখান থেকে মাটি ঘুরাইয়া এখন এটা আবার এই জায়গাটা ভাঙ্গি আবার নদীর গাছ হইয়া আবার লামিয়া যায়। আমার অনেক টাকা 50-60 হাজার টাকার বাউস নষ্ট করে ফেলাইছে। দর্শি ফসল লাল শাক, লাই শাক এটা নিয়ে বেচতাম, উঠেই মিয়া তারা গাড়ি দিয়ে আমার একটা একা দিনেরও সময় দিচ্ছেন না। এখনও বর্তমানে দশিয়া যায় আর কি, আর এখানে আর দিব কীরকম রইবে, এখান তো ওরা কোনো এখনও যায় আর কি, দশিয়া সব ভাঙ্গি আবার নিচে দিয়া। তো এই যে দুইটা বাড়ি আপনার পিছনে আছে, এই দুইটা বাড়ির অবস্থা এখন কিতা? এটা তারা থাকতে পারবো না তারা নদীতে দোষিয়া যাবে? নদীতে দশিয়া যাবে এখন হয়তো 1 হাত পরিমাণ 1.5 হাত পরিমাণ তারা বিটা থাকি নিচে দিয়ে গিয়া আসছে। মেঘ ঘোরার পরে তো এখান থাকবো গিয়া পারে নদীর লোকে সমান হয়ে যাইব। সাইড থাকি মাটি না ফেলাইয়া আমরা এখানে ব্লক ফেলাইয়া ওটাতে আমরা শক্ত করে যেভাবে টিকে বা যেভাবে আমরা থাকতাম পারি গ্রামবাসী, ওভাবে ওটাতে আমরা সুন্দর করে দেব। এই যে এগুলা যেরকম দেয় এইরকম দিলে তো কোনো ফায়দা হইতো না দিয়া, এটা তো আরও ভাঙ্গি আরও নদীর সমান হয়ে যাব, মেঘ পড়বো নদীর সমান হয়ে যাবে। এখনও তো নিচে যাওয়ার পথে যে আমরা ব্লক দিয়া এরা শক্তভাবে যেভাবে আমরা রইতাম পারি গ্রামবাসী, ওভাবে দেওয়ার দাবি জানাইয়া সরকারের কাছে।